দেখ দেখ ক্যামেরা। ওই মনীষা দৌড় ওই। হ্যালো ফ্রেন্ডস, আজ আবার অনেক দিন পর নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আজ আমাদের কোম্পানি ছুটি, তাই আমাদের সবার তো ছুটি, তাই আজ একটু বেশি খুশি লাগছে। ঘুম থেকে উঠে সবাই চলে গেল, সবাইকে ডিউটি দিয়ে, সবার তো ডিউটি আছে। আমি চলে এসেছি ছাদের উপর। দেখো কত রৌদ্র ছাদের উপর, অনেক বেশি খুশি লাগছে আমার, কারণ মাঝে মধ্যে হঠাৎ একদিন ছুটি পেলে মনটা দারুণ খুশি হয়ে যায়। আর আজকের ওয়েদারটা দেখো একদম সুন্দর, আকাশটা পুরো ফর্সা, আর সূর্যি মামাকে দেখো কি সুন্দর ঝিলমিল ঝিলমিল করছে আকাশে। তো আজকে তো আমার ছুটি, তাই সব কাজটা শেষ করছি আস্তে আস্তে। আর এখন ছাদের উপর বেশি সময় থাকবো না, কারণ কাজগুলো তো শেষ করতে হবে। তাই আমি এখন চলে যাচ্ছি আবার কাজটা শেষ করে, খাওয়া দাওয়া করে। আজ বলছে মনীষা আমাদের রুমে আসবে, ভিডিও বানাবে, রিলস বানাবে। আর আমি ভাবছি একটু মামিদের রুমে যাব, বাড়িটার একটু অসুখ আছে। তো আমি দেখো কাপড়গুলো ধুয়ে দিয়েছি, এগুলো একদম ভিজা ভিজা আছে এখনো, এগুলো ধুয়ে দিয়েছি। কাপড় ধোয়ার কাজটা আমার শেষ হয়ে গেছে। তারপর দেখি কি, হঠাৎ দেখি চারটে বানর আমাদের রুমের সামনে, দেখো শাড়ি বেঁধে একটা পর একটা উপর দিকে উঠছে। দেখো আমার তো ভয়ও লাগছিল, ভাবছিলাম হঠাৎ যদি সামনে এসে যায়। আমি দরজা থেকে আর রুম থেকে বের হইনি, ভেতর থেকে আমি ভিডিও করছি। ওদেরকে অনেক ভালো লাগছে। আমাদের গ্রামে তো অনেক বানর আছে, কিন্তু আমি এখানে বেঙ্গালুর ফার্স্ট টাইম বানর দেখলাম। তো বন্ধুরা, রুমের সব কাজটা শেষ করে, স্নান টান করে, খাওয়া দাওয়া করে এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি মামিদের রুমে। ভাইটার অসুখ আছে, ছোট্ট ভাই স্বর্ণর অসুখ আছে, ওর জ্বর হয়েছে। তো আমি ওদের রুমে যাচ্ছি। আসার সময় মনীষাকে সাথে নিয়ে আসবো। তো আমি ওদের রুমে যাওয়ার আগে ভাবছি দোকান থেকে কিছু নিয়ে নিই, ওর জুস অনেক ভালো লাগে, তাই ভাবছি একটু জুস নিয়ে নিই, আর কুরকুরি একটু নিয়ে নিই। তো আমি ওদের রুমের সামনে এসে গেছি। ওর এই জুসটা অনেক ফেভারিট, তাই আমি ওই জুসটাই ওর জন্য নিয়ে নিচ্ছি। ওদের রুমে দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো, দেখো অনেক আর কি, অনেক বেশি রোদও পায়, সামনেটা অনেক বড়ও আছে। তো অনেক বেশি ফুল গাছও লাগিয়েছে মামিরা, অনেক দারুণ লাগছে। দেখো ফুলগুলো কিন্তু দেখতে ভীষণ হেভি লাগছে আর কি, দারুণ লাগছে দেখতে। তো এখন আমাদের খাওয়া হবে আম। তো মামি দেখো হাতে ছোট দা নিয়ে যাচ্ছে রুমে, আমাদের আম খাওয়া হবে। আর ভাইটার জন্য খারাপ লাগছে, ও একদম হইচই করছে না, চুপচাপ শুয়ে আছে, অনেক খারাপ লাগছে। দেখো ভাইটা কীরকম ঘুমাচ্ছে, ওর সামনে আমি এগুলো রেখে দিয়েছি। ঘুম থেকে উঠলেই কিন্তু আগে জুসটাই হাতে নেবে। দেখো চুপচাপ শুয়ে আছে, না হলে কত অশান্তি করে। এখন দেখো পুরো চুপচাপ হয়ে শুয়ে আছে। আর দেখো ওদের রুম থেকে আমি খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি, মনীষার জন্য ওয়েট করছি। আর এদিকে দেখো কি মেঘলা অন্ধকার হয়েছে। সকালে কি সুন্দর ছিল না আকাশ, আর এখন দেখো দিনের ভরসা নেই, এক সেকেন্ডের ভরসা নেই কখন যে কি হয়। তো দেখো মনীষার জন্য অপেক্ষা করতে করতে বৃষ্টি এসে গেছে। এখন দেখো ছাতা নিয়ে এক, ছাতার ভিতরে দুজন লড়াই করে করে যাচ্ছি। বৃষ্টিটা হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি। তাই ছাতা নিয়ে আমরা যাচ্ছি। দেখো কত জল হয়েছে। বৃষ্টি আসে আবার যায়, কখনো বেশি আসে, কখনো আবার আর কি চলে যায়। তো দেখো আমরা দ্রুত মজা করে করে রুমে চলে যাচ্ছি। রুমে যাব, তারপর ও তো বলেছিল আজ আমাদের ছাদে গিয়ে রিলস বানাবে, কিন্তু অনেক বেশি বৃষ্টি, দেখি কি করা যায়। তাও দেখো বৃষ্টি একটু কমে গেছে, তাই ছাদের উপর উঠে গেছি। ছাদের উপর জল দেখো, অনেক দিন পর বেঙ্গালুরু কিন্তু আজ আবার বৃষ্টি হলো। কিন্তু আমাদের আসামে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আর কি হচ্ছে। আসামে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর প্রচুর মানুষের আর কি ফ্লাড হয়ে অনেক ক্ষতি হচ্ছে, কিন্তু বেঙ্গালুরু তো হচ্ছে না, তাই একটু হলে অনেক খুশি লাগছে। তাই দেখো আমরা ছাদের উপর উঠে আর জলগুলোকে কীরকম পা দিয়ে শুধু নাড়ছি। মনীষাকে বলছি তোর পাটা দে, ও বলছে না দেবো না, আর পা দিয়ে আমরা লড়াই করছি। তো অনেক বেশি বৃষ্টি হয়েছিল না, এখন একটু বৃষ্টি থামিয়েছে, তাই আমরা উপরে উঠেছি। ব্লগ করব, ব্লগ বলছি কি রিলস করব, রিলস বানাবো। তো দেখো আকাশটা অনেক মেঘলা আছে, কিন্তু কখন আবার বৃষ্টি চলে আসবে কোনো ভরসা নেই। কিন্তু দেখো মনীষা ভাত খায়নি, ও বলেছে খেয়েছে কিন্তু খায়নি। তাই আমি তাড়াতাড়ি গিয়ে, আমি ম্যাগি এমনিতেই আনতাম, তাই তাড়াতাড়ি গিয়ে আগে ম্যাগিটা নিয়ে এসেছি দোকান থেকে। ম্যাগিটা এনে আগে ওকে দিচ্ছি। আর দেখো এই মেঘলার দিনে এই ম্যাগি আর এই মেঘলার দিনে আর কি পুরো জমে যায়। তো ওকেই দিচ্ছি, কারণ আমি তো ভাত খেয়েছি, আমার পেট একদম ফুল আছে। তাই ওকে আমি বলছি তুই খেয়ে নে, ও খাবে। তারপর আমি যাব সবজি আনতে, সবজি ওকে নিয়ে দিয়ে আসবো, ওর রুমের সামনে দিয়ে আমি সবজি নিয়ে আসবো। তো ওকে দিয়ে আমি দেখো আবার বৃষ্টি হয়েছিল, আমি সবজি নিয়ে এখন রুমের দিকে যাচ্ছি। পুরো মানুষ কিন্তু আমি অর্ধেক পুরো ভিজে গেছি। আর এখন আমি আবার রুমে চলে যাচ্ছি। বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে,
আমি এই সবজিগুলো নিয়ে নিয়েছি, সবজিগুলো নিয়ে এখন রুমে চলে যাচ্ছি বন্ধুরা। আর আজকে ব্লগটা এখানে শেষ করে নিচ্ছি, ছোট্টখাট্টো আর কি একটা ব্লগ দিলাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা নিয়মিত আমার ব্লগ দেখো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।